अगेन वेलकम बैक टू माई चैनल। आशा করছি সকলেই সুস্থ এবং ভালো আছেন এবং সকলেই সাবধানতার সঙ্গে নিজেদের মতন করে হোলি উৎসব পালন করেছেন। আমি আর বেটো প্ল্যান করেছিলাম যে হোলির দিন আমরা রাতে বাইরে খেতে যাব, কিন্তু হোলি খেলে দুপুরের খাবার খেতে খেতে বিকেল হয়ে গিয়েছিল। আমরা সেদিন রং নিয়ে এত ছোটাছুটি করে ক্লান্ত হয়ে পড়েছিলাম যে আমরা প্ল্যানটা চেঞ্জ করে ডিসাইড করি যে রবিবার দিন আমরা সকলে মিলে বাইরে খেতে যাব। রবিবার বিকেলবেলাতেই দাদা, ন্যানা আর বেটোকে নিয়ে আমাদের বাড়ি চলে এসেছিলো। সেখান থেকে বিকেলবেলা আমাদের পিক আপ করে আমাদের বাড়ির একদম কাছের একটি রেস্টুরেন্টে। আমরা এই রেস্টুরেন্টটা প্রথমবার যাচ্ছি। এখান থেকে আমরা অনলাইন অর্ডার করেছি, কিন্তু আমাদের বাড়ির এত কাছে হওয়া সত্ত্বেও আমরা কোনোদিন গিয়ে ওখানে বসে খাইনি, সবসময় অনলাইন থেকেই অর্ডার করেছি। তো আমরা ভাবলাম এবারে গিয়ে বসে খাবো, তাই জন্যে আমরা এখানে চলে এসেছি। এদের সিটিং এরিয়াটা ফার্স্ট ফ্লোরে। সিঁড়ি থেকে উঠতেই প্রথমে দেখতে পেলাম এখানে একটি মেটালের গাছ আছে এবং তাতে লাইটিং করা। গাছটি বেশ ভারী সুন্দর দেখতে। এই রকম হ্যাঙ্গিং মেটালের অনেক রকম জিনিসই পাওয়া যায়, কিন্তু আমাদের বাড়িটা বড্ড ছোট, তাই জন্য কিনতে পাই না, কোথায় লাগাবো ভেবেই পাই না। কোনো একটা দেয়ালই খালি নেই। তো ভিতরে ঢুকেই দেখি এখানে সুন্দর করে ওদের এখানে সমস্ত কিছু ছোট ছোট করে এই ওয়ালটাতে ডেকোরেট করা, যেখানে ওদের রেস্টুরেন্টের সম্পর্কে কিছু কিছু ছোট ছোট নোট আছে। ঢুকতেই এখানে বড় করে রেস্টুরেন্টের নামটা আর এস্টাবলিশমেন্টের ডেটটা দেওয়া আছে। এই ডেটটা বেটো নোট করেছিল, আমি তখন ভিডিও চোটে খেয়াল করিনি, দেখেছিলাম কিন্তু অত মনে রাখিনি। যখন আমরা বসেছিলাম তখন বেটো আমাকে জিজ্ঞেস করেছিল, বলতো এস্টাবলিশমেন্ট ডেটটা কবে? আমি তো দেখেছিলাম, বললাম 1920। বললো না, 1929। আমি অবশ্য হিস্ট্রিতে খুবই খারাপ, তবুও 1929 বলতেই আমার মাথায় সবার প্রথমে 2-3টে ওয়ার্ড মাথায় এসেছিলো, এবং সেটা হিস্ট্রি সম্পর্কেই। এবং যারা যারা জানো তারা কমেন্ট করে জানাও 1929-এ কী হয়েছিল। আমি বলিনি কেন, দাদা আমার হিস্ট্রিতে খুবই ভালো, সঙ্গে আবার ছিল দিদি। তাদের সামনে যদি আমি বলতাম, তারপর ওরা এমন প্রশ্ন করতো, পুরো আমি পাজল হয়ে যেতাম। তখন আমার আর কিছুই মনে পড়তো না। তখন আমি বসেই ভেবে নিয়েছিলাম যে এটা আমি ভিডিওতেই বলবো, এবং ভাববে কি যে হয়তো পরে ভেবে বলেছি, এটা ভেবে বলিনি, তখনই আমার মাথায় এসেছিল, কিন্তু আমি তখন কারোর সামনে বলিনি। আমরা 5 জন ছিলাম, কিন্তু যে টেবিলটা আমাদের পছন্দ হয়েছিল সেই টেবিলটা ছিল 4 সিটেড। তারপর আমরা 6 সিটারের টেবিলে যাচ্ছিলাম, কিন্তু ওই টেবিলটা বড্ড অন্ধকার ছিল বলে আমরা আর ওটাতে বসিনি। তো আমরা ওখানে জিজ্ঞেস করে একটা চেয়ার এক্সট্রা নিয়ে নিয়েছিলাম। আমরা যেখানেই যাই না কেন আমাদের 4 সিটের টেবিলটাই পছন্দ হয়। দেখেছো, আমরা KFC-তেও গেলে 4 সিটের টেবিলেই বসি, আর ওখানেই অসুবিধা হয়। আবার একটা এক্সট্রা টুল নিয়ে আসি। টেবিলটার ওপরে সুন্দর লাইটিং ছিল এবং এর পিছনে ব্যাকগ্রাউন্ডটা পুরো কাঁচের ছিল। এই কাঁচের পাশে একটা সুন্দর লাইটের ঝাড়বাতি ছিল, আর তারপরে তার সামনে দেখা যাচ্ছিল রাস্তাটা। এই অ্যাম্বিয়েন্সটা এখানে সত্যি খুব সুন্দর ছিল, তাই জন্যই আমরা এই টেবিলটা চুজ করেছি। চলো, এইবার সব থেকে বড় কাজ মেনু ডিসাইড করা। আমরা ভেবেই গিয়েছিলাম এখানে সে কী খাবো। বেটা বলছিল অন্য কিছু খাবে, কিন্তু তবুও মেনুটাকে চেক করে নিই, আমরা তারপরেই অর্ডারটা দিলাম। তাই জন্য বেটোকে দেওয়া হলো, তুই কী খাবি দেখ। সেইও ঘুরে ফিরে একই রেজাল্ট এলো, কিন্তু ওই টাইম ওয়েস্ট। তারপরে আমরা অর্ডার দিয়ে নিলাম। তো আমরা অর্ডারে 2 প্লেট স্পেশাল মাটন বিরিয়ানি, আর তার সঙ্গে দিয়েছিল 1 প্লেট মাটন বটি কাবাব। আর দাদা নিজের জন্য নিয়েছিল একটা চিকেন ক্লিয়ার নুডল স্যুপ। দাদা তো অসুস্থ, তাই জন্য দাদা ওটাই খাবে। তো আর তার সঙ্গে নিয়েছিলাম একটা মিনারেল ওয়াটারের বোতল, আর নিয়েছিল 3টে কোল্ড ড্রিঙ্কস। চলো, অর্ডারটা দিয়ে দিয়েছি। বলে গেল যে এখনও অর্ডারটা রেডি হতে 20-25 মিনিট মতন টাইম লাগবে। তাই জন্য দাদা বলল মাটন স্পেশাল বিরিয়ানি একটা দিয়ে যেতে, কারণ ভেতর তো আর সহ্য হচ্ছিল না। সবার আগে বসবে খেতে আর সবার লাস্টে উঠবে। আমরা বসে বসে গল্প করছিলাম আর কিছু ফটো তুলে নিলাম, আর আমি তোমাদের জন্য কিছু ভিডিও করে নিলাম। এখন যেহেতু রমজান চলছে, তাই জন্য এখানে রমজান স্পেশাল হালিম পাওয়া যাচ্ছে। মাটন হালিমের প্রাইস হচ্ছে 300 টাকা প্লাস GST, অ্যান্ড চিকেন হালিমের প্রাইস হচ্ছে 285 প্লাস GST। এটা এখন স্পেশাল চলছে। আর তার মধ্যেই চলে এসেছে আমাদের মাটন বটি কাবাব। এই কাবাবের টেস্টটা ছিল অসাধারণ। কাবাবটা যেরকম সুন্দর নরম হয়েছিল, তেমনি জুসি ছিল। অনেক সময় কাবাব ড্রাই হয়ে যায়। চলো, আমাদের অর্ডার এসে গেছে, আর দাদা স্যুপও চলে এসেছে। বেটো কোল্ড ড্রিঙ্কস পেয়েই তো প্রথমে কোল্ড ড্রিঙ্কসই খাচ্ছে।
ঠান্ডা জিনিস পেলেই হলো, ও অন্য কিছু ছেড়ে আগে ওটা শেষ করবে। যদি কেউ ওকে না খেতে দেয়, এই যে খাওয়া আমাদের শেষ হয়ে গেছে, কিন্তু ওর জন্য বসে আছি। এত কিছু খাবার এখন আমাদের পড়ে আছে, এইটুকুনি অর্ডার দিয়েছি, তাতেই আমরা খেয়ে উঠতে পারিনি। এতদিন বলতো নন্দনকানন থেকে তুলে এনেছে, কী যে করছে কে জানে। এরা যে হারে দেশ পাল্টাচ্ছে, কোন দিন শুনবো আমি প্রথম মানুষ যে মঙ্গল থেকে পৃথিবীতে এসেছি। সামনের পার্টটা শোনো, তাহলেই বুঝতে পারবে। এটা একটা কোরিয়ান বলেছিলাম গার্নিশিং। কাবাবটা এত টেস্ট হয়েছে, এটা বনু আমি ওই কাবাবটাই খাচ্ছি এখনো পর্যন্ত। ইনভেন্ট করেছে। সেটা নিয়েই বলে চলেছে। ও যখন কোরিয়ায় ছিল, মানে ডিউরিং হার বার্থ, ও তো কোরিয়াতে জন্ম হয়েছিল। দেখুন ওর নাকটাকগুলো তাই ওখানের জলবায়ুর সঙ্গে হয়ে গেছে। এই কোরিয়ান ডেজার্ট। চলো এবার আমাদের খাওয়া দাওয়া শেষ, পেমেন্ট করে দিই। অনেকেই বলবে খেয়েছে তো কি হয়েছে, বিল শো করে দেখাচ্ছে। আর নয়, আমি মেনুগুলোর প্রাইস রেটটা দিয়ে দিলাম। কোল্ড ড্রিঙ্ক যদি বেশি হয় তারও আপনাকে বিভিন্ন পরীক্ষামূলক আসার আগে প্ল্যানিং, এই খাবো সেই খাবো, যেটুকুনি অর্ডার করেছি সেটুকুনিও খেতে পারিনি। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি। থ্যাংক ইউ ফর